নমস্কার, আপনারা দেখছেন মহিষাগ্নি টিভি বাংলা। বিশেষ বিশেষ খবর এই মুহূর্তে। ফুটবলের জনপ্রিয়তা বাড়াতে হয়ে গেল বর্ষসেরা ফুটবল প্রতিযোগিতা। আজ লালবাগ সেমিনার হলে অল ইন্ডিয়া ইমাম মুয়াজ্জিন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ সচেতনতা সভা অনুষ্ঠিত হয়। বিভিন্ন দাবি দাওয়া নিয়ে 5 নম্বর বোর্ডের সামনে বিক্ষোভ সিপিআইএম এর। ফের ভূমিকম্পে কাঁপল কলকাতা। বালিগঞ্জে বিজন সেতুর ওপর থেকে ট্রেনের উপরে মরণঝাঁপ, ঝলসে যুবকের মৃত্যু। বাংলার ভোটারদের নাম বাদের তথ্য পেশ অভিষেকের। দার্জিলিং ও কালিম্পং জেলা ইন্টার কলেজ স্টেট স্পোর্টস এবং গেমস চ্যাম্পিয়নশিপ শুরু হলো। ফুটবলের জনপ্রিয়তা বাড়াতে হয়ে গেল বর্ষসেরা ফুটবল প্রতিযোগিতা। ফুটবলের জনপ্রিয়তা বাড়াতে হয়ে গেল বর্ষসেরা ফুটবল প্রতিযোগিতা এমএলএ ও কাউন্সিলর কাপ 2026। ট্যাংরা 58 নম্বর ওয়ার্ড তপশিলি জাতি ও উপজাতি ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ট্যাংরা শিললেন মাঠে হয়ে গেল স্বর্গীয় বিষ্ণুপদ হাজরা স্মৃতির উদ্দেশ্যে 2 দিন ব্যাপী নকআউট ফুটবল প্রতিযোগিতা। রবিবার ফুটবল প্রতিযোগিতাকে ঘিরে ছিল টানটান উত্তেজনা। ফাইনাল খেলার দিনে মাঠে হাজির ছিলেন বিধায়ক স্বর্ণকমল সাহা। এছাড়া উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস, প্রধান আহ্বায়ক অলোক কুমার খাটুয়া, সুলেখা সাউ খাটুয়া সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। ফাইনাল খেলায় মাঠে ছিল কানায় কানায় উপচে পড়া ভিড়। ফাইনাল খেলা শেষে 2 দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দিলেন বিধায়ক নিজেই। সর্বোচ্চ গোলদাতা বিক্রম মণ্ডল, ম্যান অব দ্য ম্যাচ উজ্জ্বল মজুমদার, বিজেতা দলকে দৃশ্য ট্রফি ও আর্থিক পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার প্রদান অনুষ্ঠানে পুরুষদের পাশাপাশি মহিলা সমর্থকদের ভিড় ছিল নজর কাড়া। বাংলার খেলা হলো, বাংলা সকলেই ফুটবলকে মানে এবং বাংলার জাতীয় খেলাই হলো ফুটবল। বাংলা সেই কৌলিন্য নষ্ট হয়ে গেছে, এখন আর সে বাংলা ফুটবলে ক্রেজি হয়ে নেই। ক্রিকেট খেলা সবকে খেয়ে নিয়েছে। তবু এই ছোটখাটো এইসব টুর্নামেন্টের মাধ্যমে যারা যে সমস্ত ছেলেরা খেলাধুলার মধ্যে রয়েছে তারা এবং এলাকার মানুষ এই সমস্ত খেলা দেখার সুযোগ পায় বলে এত ভিড় হবে এত মানুষের। ভালো, ফুটবলকে এগিয়ে নেওয়ার জন্য সরকারের উদ্যোগ হওয়া উচিত। ফুটবলকে যাতে আরো বেশি আকর্ষণীয় করা যায়, বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত, এটা আমার মনে হয়। অলোকের প্রয়াস, অলোক চিরকালই যা করে সব ভালো ভালোই করে, খাটাখাটি করে খুব। অলোকের নাম হলো অলোক খাটুয়া, আমি বলি খাটিয়েছিলেন। এখানে তো আমি আমারই মেলা করলাম। সে হবে, এই এলাকার ছেলেরা, আমরা ময়দান মাঠ এলাকার লোক, আমরা খেলতাম ছোটবেলা থেকে মাঠে গিয়ে খেলতাম। এত দর্শক মাঠে এসছে সবচেয়ে বেশি ফুটবলে, আর বিধায়ক এবং কাউন্সিলর সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাবো এবং একটা ফুটবল আয়োজন করার জন্য। মধ্যে মাঠে এত দর্শক, এখানে আমরা এটা অলোকদাকে অনেক অনেক বেশি ধন্যবাদ জানাবো যে আয়োজন করেছে, আয়োজক সহ সবাইকে আমার তরফ থেকে শুভেচ্ছা রয়েছে। একটা ভালো, খুবই পরিশ্রম করে করে এবং এমএলএ এবং কাউন্সিলর সহায়তাই করতে থাকে, এর জন্য আমি খুব খুশি বা গর্বিত। আমাদের যা এই অবস্থা তার মধ্যে আমরা করতে পেরেছি, এটাই বড় কথা। আর এর চেয়ে বেশি কিছু বলার নেই। হ্যাঁ, এমএলএ নিজের হাতে পরিষ্কার তুলে, এটাই বড় কথা। এটা হচ্ছে 14তম পর্বে এই এমএলএ কাউন্সিলর কাপ আমি শিললেন ময়দানে গত 13 বছর ধরে করে এসেছি। এবছর আমাদের 14 বছরে পা দিয়েছি। এই এমএলএ কাউন্সিলর কাপ যে ফুটবল টুর্নামেন্ট, আমি এই 58 ওয়ার্ডে ব্যাকওয়ার্ড সেলের আমি তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট এবং এসসি সেলের সেক্রেটারি, এবং আমার সভাপতি পার্থপ্রতিম দত্ত রয়েছেন, এবং আমার সহধর্মিনী সুলেখা সাউ আছে, কাজল, এবং আমার চেয়ারম্যান কিশোর মাহাতো আছে,
এবং তাদেরকে নিয়ে আমি যেভাবে তারা যেভাবে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়ে এই এমএলএ কাউন্সিলর কাপকে সাফল্যমণ্ডিত করে, তাই আমি এলাকাবাসীর কাছে এবং ফুটবল ক্রীড়াপ্রেমীদের কাছে কৃতজ্ঞ। এবং খুব ভালো লেগেছে যে আজকে আমরা শুধু এমএলএ কাপ নয়, তার থেকে 18+ জুনিয়র ফুটবল টুর্নামেন্ট এবং 45+ ভেটারেন্স কাপও আমি 16 দলের খেলা শিলডন ময়দানে করেছি। এবং সেটা প্রচুর মানুষের ভিড়, প্রচুর মানুষের ভালোবাসা, আশীর্বাদ পেয়ে আমি এই খেলাটিকে সাফল্যমণ্ডিত করে তুলেছি। আর এটা আমাদের ট্যাংরা 18 নম্বর ওয়ার্ড তপশিলি জাতি উপজাতি ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে এই খেলাটা আমরা প্রত্যেক বছর করে থাকি। আজ লালবাগ সেমিনার হলে অল ইন্ডিয়া ইমাম মুয়াজ্জিন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ সচেতনতা সভা অনুষ্ঠিত হয়। আজ লালবাগ সেমিনার হলে অল ইন্ডিয়া ইমাম মুয়াজ্জিন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ সচেতনতা সভা অনুষ্ঠিত হয়। এই সভায় শ্রমিক কল্যাণ, শিশু শ্রম, বাল্যবিবাহ প্রতিরোধ, বিধবা, বিশেষভাবে সক্ষম ব্যক্তি ও দরিদ্র অসহায় মানুষদের সামাজিক ও আইনগত অধিকার সংক্রান্ত বিভিন্ন জটিলতা নিয়ে আলোচনা করা হয় এবং দেওয়া হয় আইনি পরামর্শ। সমগ্র অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মাওলানা আবুল রাজ্জাক সাহেব, সাধারণ সম্পাদক ইমাম মুয়াজ্জিন, মুর্শিদাবাদ জেলা। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক জেলা পরিষদ শামসুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার লালবাগ সিদ্ধান্ত দর্জি, মহকুমা শাসক ডক্টর বনমালী রায়, মহকুমার পুলিশ আধিকারিক আকুল কর রাকেশ মহাদেব, মুর্শিদাবাদ থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাজা সরকার, জেলা পুরোহিত সংগঠনের সভাপতি অশোক মুখার্জি, অল ইন্ডিয়া ইমাম মুয়াজ্জিন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক সহ একাধিক ইমাম প্রতিনিধি ও সাধারণ মানুষ। সভায় নারী শিক্ষা প্রসার, বাল্যবিবাহ রোধ, শ্রমিকদের কল্যাণ, দরিদ্র মানুষের সামাজিক ও আইনগত সহায়তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনায় উঠে আসে মুর্শিদাবাদ জেলার বর্তমান পরিস্থিতি, যেখানে বাল্যবিবাহের হার কিছুটা কমলেও নারী শিক্ষার হার তুলনামূলকভাবে বেশি এবং পুরুষ শিক্ষার অনুপাত কম। এই সকল সমস্যার সমাধানে কিভাবে প্রশাসন ও সমাজ একসঙ্গে কাজ করতে পারে সেই বিষয়েও আলোকপাত করেন উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা। এই দিন বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের হাতে কম্বল তুলে দেওয়া হয় এবং সরকারি অনুদান ও সুযোগ সুবিধা কিভাবে পাওয়া যেতে পারে তার একটি স্পষ্ট রূপরেখাও তুলে ধরা হয়। সমগ্র অনুষ্ঠানে সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সকলের হাতে ছিল জাতীয় পতাকা। সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, এই দেশাত্মবোধক গানের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিরা তাদের বক্তব্য তুলে ধরেন। এবার শুনে নেওয়া যাক কে কি বললেন মুর্শিদাবাদ থেকে। আজকে এই মহতী অনুষ্ঠানের আয়োজন করেছিলেন, কারণটা কি যদি একটু বলেন। বিশেষ করে আমাদের মুর্শিদাবাদ অল ইন্ডিয়া ইমাম মুয়াজ্জিন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন, আমরা একটা রাজ্যে এবং জেলাতে একটা আলোচনা করি। আমরা 5টা সাব ডিভিশনে 5 রকম প্রোগ্রাম দেশে করা যায়। তো সেই সুবাদে জঙ্গিপুরে প্রথমে শুরু করেছিলাম, তারপরে আমাদের কান্দি সাব ডিভিশনে সেখানে একটা অন্যরকম প্রোগ্রাম হয়েছিল, আপনারা সকলে দেখেছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে। তারপরে বহরমপুরে যে প্রোগ্রামটা সেটা আমরা বেলডাঙ্গাতে করেছিলাম, সেখানে দেখেছেন হাজার হাজার মানুষ 480 ফুটের জাতীয় পতাকাকে নিয়ে আমরা সেখানে পদযাত্রা করেছিলাম, একদিকে ইমাম একদিকে পুরোহিত সাহেব মিলে। আজকে লালবাগ সাব ডিভিশনে আমরা বিশেষ করে সাধারণ মানুষ তো আমাদের কাছে কিছু চাই এবং আমরা একটা দায়বদ্ধতা, কেন যেহেতু আমরা আলেম ওলামা এবং আমরা চাইছি যে একদিকে ইমাম একদিকে পুরোহিত এবং একদিকে সব সম্প্রদায়ের মানুষ আমরা মিলেমিশে আমরা মানুষের উপকার করতে চাই। সেই জন্য কার সার্টিফিকেট নেই এবং কারোর আইনি সহযোগিতা মানে যেটা বোঝাচ্ছে আমাদের যে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে 5 নম্বর বোরোর সামনে বিক্ষোভ সিপিআইএম এর। শিলিগুড়ি পুর নিগমের 5 নম্বর বোরোর সামনে বিক্ষোভ দেখালো সিপিআইএম ডাবগ্রাম 3 নম্বর এরিয়া কমিটি। পাশাপাশি তারা ডেপুটেশন প্রদান কর্মসূচি করেন। বিভিন্ন দাবি দেওয়া উল্লেখ্য,
রাস্তায় পথবাতির সংখ্যা বাড়ানো, খারাপ হয়ে যাওয়া পথবাতিগুলি মেরামত করা, পানীয় জলের টাইম কলের সংখ্যা বৃদ্ধি, নিয়মিত সরবরাহ ব্যবস্থা জারি রাখতে হবে, গরিব মানুষকে পাট্টা প্রদান, ভাতা দেওয়া, রাস্তাঘাট সংস্কার সহ বেশ কিছু দাবি নিয়ে রীতিমতো মিছিল করে 5 নম্বর বোরোর সামনে বিক্ষোভ প্রদর্শন করেন তারা। পরবর্তীতে ডেপুটেশন কর্মসূচি করেন। ফের ভূমিকম্পে কাঁপলো কলকাতা। ফের ভূমিকম্পে কাঁপলো কলকাতা। মঙ্গলবার রাত 9:07 কেঁপে উঠল তিলোত্তমা কলকাতা। ভূমিকম্পের উৎসস্থল মায়ানমার। মঙ্গলবার রাতে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা তীব্র ভূমিকম্পে কেঁপে ওঠে। রিক্টার স্কেলে 6.4 মাত্রার এই কম্পনের উৎসস্থল ছিল মায়ানমার। যদিও কলকাতায় এর জোরালো প্রভাব অনুভূত হয়, এখনো পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। বালিগঞ্জে বিজন সেতুর ওপর থেকে ট্রেনের উপরে মরণঝাঁপ, ঝলসে যুবকের মৃত্যু। শিয়ালদহ দক্ষিণ শাখার বালিগঞ্জ স্টেশনে বিজন সেতু থেকে মরণঝাঁপ 35 বছরের এক যুবকের। ট্রেনের মাথায় পড়ে কার্যত ঝলসে যায় ওই যুবকের দেহ। মঙ্গলবার সন্ধে 7:30 নাগাদ এই দুর্ঘটনাটি ঘটেছে। এরপরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ওই ব্যক্তিকে উদ্ধার করেন রেলকর্মীরা। তাকে তড়িঘড়ি SSKM হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। বাংলার ভোটারদের নাম বাদের তথ্য পেশ অভিষেকের। বাংলা ছাড়া আর কোনো রাজ্যে নিযুক্ত করা হয়নি মাইক্রো অবজারভার। যেসব রাজ্যে সব থেকে বেশি নাম বাদ গিয়েছে সেখানেও নয়, আর তারাই বাংলার ভোটারদের নাম বাদ দিচ্ছেন সেই সব আধিকারিকদের টপকে যাদের নিয়ম অনুযায়ী গোটা প্রক্রিয়ার শীর্ষে থাকার কথা। দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন কমিশনের মাইক্রো অবজারভার চক্রান্তের পর্দাফাশ করলেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশনের নিজের তৈরি করা নিয়মের উল্লেখ করে অভিষেক প্রশ্ন তোলেন, বাংলায় যে নিয়ম প্রযোজ্য হচ্ছে বাকি 11টি রাজ্যে তা প্রযোজ্য হচ্ছে না। 8100 মাইক্রো অবজারভার শুধু বাংলায় নিযুক্ত হয়েছেন, পাশের কোনো রাজ্যে হচ্ছে না। সব থেকে বেশি নাম বাদ গিয়েছে গুজরাট, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশে। ওখানে কেন মাইক্রো অবজারভার বা রোল অবজারভার নিযুক্ত হচ্ছে না? এই নিয়ে প্রশ্ন তোলেন অভিষেক। দার্জিলিং ও কালিম্পং জেলা ইন্টার কলেজ স্টেট স্পোর্টস এবং গেমস চ্যাম্পিয়নশিপ শুরু হলো। 3 দিন ধরে চলবে এই প্রতিযোগিতা। উদ্যোক্তারা জানিয়েছেন, আজকে অনুষ্ঠিত হয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতা, মঙ্গলবার রয়েছে ফুটবল প্রতিযোগিতা, লিগ পর্যায়ের খেলাগুলি অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার শেষ দিন অর্থাৎ বুধবার অনুষ্ঠিত হবে খো খো প্রতিযোগিতা এবং ফুটবল লিগের ফাইনাল ম্যাচ। দার্জিলিং এবং কার্শিয়াং জেলার বিভিন্ন কলেজ থেকে প্রতিযোগীরা এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে। আজকে মোট 140 জন প্রতিযোগী অংশ নিয়েছে। সারা সপ্তাহের খবরের জন্য সংগ্রহ করুন বাংলা সাপ্তাহিক মহিষাগ্নি পত্রিকা। ই-পেপার বা ওয়েবসাইটের জন্য লগ ইন করুন www.mohisagnipotrika.com। এছাড়াও ইউটিউব এবং ফেসবুক থেকে চ্যানেলটি দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।